সুসাইড নোট লিখে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী ফুলগাজীর ধ্রুবজিতের আত্মহত্যা। ধ্রুবজিৎ গতকাল রোববার 18 মে দুপুর 1টার দিকে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের অমর 21 হলে সুসাইড নোট লিখে আত্মহত্যা করে। আমাদের টিম ধ্রুবজিতের শোকাহত পরিবারের সাথে দেখা করতে তার মামা মাস্টার অশোক মাস্টারের বাড়িতে। এই সময় আমরা তার বাবা মনতোষ কর্মকার, তার মা সুপ্তা কর্মকার ও তার মামা মাস্টার অশোক কর্মকারের সাথে কথা বলি। আমি অসিত কর্মকার, আমি তার মামা। আমি প্রধান শিক্ষক, এখন অবসরপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আমার ভাগিনা ছোটবেলা থেকে খুবই মেধাবী ছাত্র ছিল। সে সব জায়গাতে এসএসসি, এইচএসসি এবং ইঞ্জিনিয়ারিং কলেজে সে ভালো রেজাল্ট করতেছে। গতদিন তার পরীক্ষার সময় স্যারে যে এটা করছে, এটা খুব দুঃখজনক। স্যারে ইচ্ছা করলে তাকে বাঁচাইতে পারতো। এখন সে নিজেকে চেক দিতে না পারা সে এই ধরনের একটা আত্মহত্যামূলক কাজ করছে। তো এটার জন্য আমরা তার পরিবার, তার মা বাবা এবং আমরা দেশে দশে সবাই অপূরণীয় ক্ষতি। আমরা ইচ্ছা করলে তাকে স্যারে ক্ষমা করে দিতে পারতো। এটা একটা আমাদের কাছে ফোন দিছে জীবন নিয়ে যাই হোক, তিনি ফোন বলছে আপনি সিনেমান্দি করবো, আপনি তো অসুস্থ হাসপাতালে ভর্তি, কি সমস্যা বলে না, বলা যাবে না। এভাবে সন্ধ্যার পরে খবর পাইলাম। তারপরে আমার বন্ধু আগে আমার নিয়ে আসছে, খবর পাইলাম যে সেটাকে সুইসাইড হয়েছে। এখন খবর পাইলাম যে যিনি গার্ড ওনার কারণে ছেলে মারা গেছে। উনি কি করছে, ছেলে বলে নকল ধরা কিছু তো নকল ধরা পরে অন্য অ্যাডমিট করে নিয়ে গেছে। তারপর 2 বছর সাসপেন্ড করছে। মনে হয় এই জিগি যে ছেলে সাথে এবার যেদিনও কথা হয়েছে, বলতেছে যে মা আমার টাকা রেডি করেন, আমি যাবো এমএস করবো, বাইরে যাই, আমি এমএস করবো না। ছেলের অনেক শিক্ষক আমাকে ফোন দিছে, আপনি কি ধ্রুবজিতের আম্মা? আমি বলছি হ্যাঁ। আপনি একটু বড় ভাইয়ের নাম্বারটা দেন। আমি বললাম কেন, আমাকে বলেন। আপনাকে বলা যাবে না, আমরা খুব রিস্কে আছি ওকে নিয়ে। পরে আমি নাম্বারটা নিলাম, দিছি আর ওর নাম্বারটা নিয়ে ফোন করতে হতো। ফোন করে এরপরে আমি খবর পাইতে রাত্রে হয়ে গেছে, ফাইনাল খবর পাই না। পরে আমার ছেলে আর ফোন ধরে না। রাত্রে সবাই বলতেছে যে অসুস্থ আইসিইউতে আছে। মানে আমি জানতে পরে আমি জানলাম যে তো ওই কলেজের স্যার ন্যস্ত হইয়া তারপরে বাসার রুমে যাই, ফ্যানের সাথে এই কাজ করতে। আমি তো আগে জানতাম না। তাকে স্যারে ওর নকল হাতে নাকি তার পকেটে নাকি একটা সূত্রের কাগজ ছিল, ওই কাগজটা পাইছিল। এরপরে ওই কাগজটা স্যার নিয়ে গেছে, খাতা নিয়ে গেছে, তারপরে এডমিট কার্ড নিয়ে গেছে। এরপরে এডমিট নিবার পরে ও তো আর 2 বছর আবার তাকে সাসপেনশনে ফেলাইছে। তখন তার ওই ক্রোধটা সে সামলাতে পারে না, তার কাছে মাপ চাইছে 15 বার নাকি তার স্যারের পা ধরছে। এটা 2 ভাই ছিল। বড় ভাই নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি থেকে সে মাস্টার্স করেছে, আর ছোট ভাই সে ইঞ্জিনিয়ারিং করতেছে। তার মা বাবা অনেক কষ্ট করে বিএডিবি চাকরি করে, মা লোন ফাংশনে কাজ করে, হাঁটি কাজ করতো। তার বাবা একটা ছোট ওষুধের ফার্মেসি আছে, কোন রকম এদেরকে লেখাপড়ায় করে দিয়েছে। ভবিষ্যতে তারা লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হয়ে পরিবারটাকে উজ্জ্বল করে মা বাবাকে সুখ শান্তি করাবে, এটাই তাদের পরীক্ষা ছিল। কিন্তু এখন তো এটা সব ভেঙে গেছে, স্বপ্ন ভেঙে গেছে। আমার ভাগিনা সামান্য একটা নকলের জন্য তাকে যে 2 বছরের সাসপেন্ড করা হলো, এটা করাতে তার অনেক ক্ষতি হয়ে গেল। এবং এটা আমরা এই সামান্য ভুলের জন্য তাকে এত বড় একটা 2 বছরের পানিশমেন্ট, তার অ্যাডমিট নেওয়া, এটা স্যারে এটা করতে পারতো। এটার জন্য আমরা দেশের প্রচলিত আইন অনুসারে আমরা এটা বিচার চাইতেছি আর কি, যেন এটা সুন্দর একটা বিচার হয়।